নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমাদের জন্মছকের আপনারা জানেন মোটামুটি ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহ অবস্থান করছে। এই ৯টা গ্রহের মধ্যে দুটো ছায়া গ্রহ রয়েছে, রাহু এবং কেতু। তার সঙ্গে সঙ্গে যে ৭টা গ্রহ অবস্থান করছে এবং এই গ্রহের মধ্যে শনি গ্রহ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তাই বলছে শনি গ্রহকে গ্রহরাজ কোনো কোনো ক্ষেত্রে বলা হয়। এবং হিন্দু ধর্মশাস্ত্রে শনি হিন্দুদের একটা বড় এবং জাগ্রত দেবতা। ইনি উগ্র দেবতা হিসাবেও অনেক ক্ষেত্রে পরিচিত। কেন, কারণ এবং এগুলোর প্রত্যেকটা আমি বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের যে জন্মছক, এই জন্মছকে যেমন বললাম ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, ৯টা গ্রহ অবস্থান করছে। এই ৯টা গ্রহের মধ্যে শনির সঙ্গে রবি যদি অবস্থান করে সেটাকে বলা হয় একটা বিষযোগ বা পিতৃদোষ। কেন বলা হয়, কি কারণ, তার পূর্বজন্মের কি দোষের কারণে এই পিতৃদোষ তৈরি হলো, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে শনিদেবের ভূমিকাটা কতটা, তার জীবনী, তার বৃত্তান্ত, তার আজকে এই ধরনের যে দৃষ্টি। আমরা বলি যে শনির দৃষ্টি খুব প্রখর এবং যেখানে পড়ে সেটা একদম ধ্বংস হয়ে যায়। সেই জন্য শনি জন্মছকের দেখবেন যে তৃতীয়ভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ যেভাবে অবস্থান করছে তার থেকে তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাবে শনিদেবের দৃষ্টি থাকে, যে দৃষ্টি খুব প্রখর এবং ওই ভাবগুলোকে বিনষ্ট করে দেয়। তাহলে এগুলো কানেকশান কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং তার কারণ কি, এই এতটা রূঢ় উগ্রতা তার মধ্যে কেন আসলো, তার এই দৃষ্টি। এবং তার সঙ্গে সঙ্গে এই যেমন খুব নিষ্ঠাবান শনি, আমরা হয়তো অনেকে ভয় পাই, কিন্তু শনি হচ্ছেন আমাদের কর্মদাতা, শনি হচ্ছে আমাদের জীবনের সাকসেস দাতা। আপনি জীবনে যতটা সাকসেস পাবেন সবটা ডিপেন্ড করবে কিন্তু আপনার এই শনিদেবের ওপর। আপনাকে যতটা তিনি পাওয়ারফুল জায়গায় নিয়ে যাবে সেটা একমাত্র তার দ্বারাই সম্ভব। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ওনার দ্বারাই আপনার জীবনের যেমন উন্নতি হচ্ছে, ওনার দ্বারাই আপনার জীবনের অবনতি হয়ে যায়। কেন হয়, কী কারণ, বিস্তারিত আলোচনা করব। এবং যদি আপনি তার ছোটোবেলার কাহিনী জানেন, এই ছোটোর থেকে তিনি কিভাবে বড় হয়েছেন, তার মধ্যে এই স্বভাবটা কেন আসলো এবং তার এই পরিণতিটা, তার মূলে কে ছিল, যদি বিস্তারিত জানেন দেখবেন যে তার উপর আপনার একটা মায়া মমতা আসবে। আপনি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার জায়গার থেকে আপনি একটু সরে আসবেন। কারণ শনিদেব হচ্ছেন আমাদের কর্মদাতা, আমাদের সাকসেসের কিন্তু অধিকর্তা। কারণ তাকে কিন্তু এই বরটা দিয়েছিলেন বলা হয় শিব, এবং শিবকে তিনি গুরু বলে মানেন। তাই এবং তার বলা হচ্ছে, সেই জন্য বলা হয় যে শনির ইষ্টদেবী হচ্ছেন কালী, দক্ষিণা কালী, আর তার হচ্ছেন গুরু হচ্ছেন শিব। সেই জন্য দেখবেন যে যাদের শনির সাড়ে সাথী চলে, যাদের শনির ধাইয়া চলে, যাদের শনির দশা চলে, তাদের ক্ষেত্রে হয় শিবের উপাসনা করতে বলা হয়, শিবের অভিষেক করতে বলা হয়, না হলে সপ্তাহে একদিন করে শনিবার করে দক্ষিণাকালীর পুজো দিতে, এগুলো বলা হয়। দেখা যাক প্রথম অবস্থায় তার জন্ম বৃত্তান্ত, তার পরিচয়, সে কিভাবে এই ব্রহ্মাণ্ডে তার অবস্থান হলো এবং কেন তার ওই নবগ্রহের মধ্যে তার অবস্থান দেওয়া হলো, 12টা ভাবের মধ্যে কেন তার দুটো ভাব তাকে দেওয়া হলো, সেই ভাবগুলো কি কাজ, বিস্তারিত দেখলে সেইগুলোই পাবো। কারণ বলা হচ্ছে যে মৎস্য এবং সৌর পুরাণ অনুসারে, আমাদের পুরাণে বিভিন্ন ভাগ রয়েছে এবং সেই পুরাণের কাহিনী, অর্থাৎ মৎস্য পুরাণ এবং সৌর পুরাণ অনুযায়ী দেবশিল্পী বিশ্বকর্মা, তার কন্যা হচ্ছেন সংজ্ঞা। এই সংজ্ঞার সঙ্গে বিবাহ হয়েছিল কার না, সূর্যদেবের। কিন্তু সংজ্ঞার বিবাহের পর সূর্যদেবের প্রচণ্ড তাপ
প্রচণ্ড তাপ এবং তার এই কারণে সে কি ঝলসে গেছিল, অর্থাৎ সংজ্ঞার গাত্রবর্ণ কিন্তু পরিবর্তন হয়ে গেছিল। এবং তার সঙ্গে সঙ্গে সংজ্ঞা সে কিন্তু ম্যাক্সিমাম সময় তার জ্ঞান হারিয়ে ফেলতেন সূর্যের কাছে যেতে যেতে, কারণ সেই টেম্পারেচার, সেই তাপটা সংজ্ঞা সহ্য করতে পারত না। এই মতো অবস্থায় সে কঠিন কষ্টের মধ্যে ছিলেন সংজ্ঞা। সেইখানে সে তৈরি করলো, অর্থাৎ সে মনস্থির করলো তার মতোই অনুরূপ একজনকে সে তৈরি করবে এবং সেখানে, অর্থাৎ সে স্বামীর কাছে না গিয়ে তাকে সেখানে পাঠাবে। অর্থাৎ সেই সূর্যের কাছে, সূর্যের তাপ সে সহ্য করতে পারছে না, সেই জন্য সে যাকে তৈরি করবে তার মতো অনুরূপ তাকেই স্বামীর কাছে পাঠাবে এবং সে তার নিজ পিতৃগৃহে চলে যাবে। এবং তার, অর্থাৎ এই সংজ্ঞার যে মনস্থির করেছিল এবং সেটাই সে পরিণতিতে করেছিল, করার পর সে কিন্তু অর্থাৎ পিতৃগৃহে, অর্থাৎ বিশ্বকর্মার নিজের গৃহে, অর্থাৎ সেখানে গিয়ে কিন্তু খুব ভালোভাবে তিনি জীবনযাপন করছিলেন। আর এদিকে সূর্যদেব তিনি কিন্তু ভূরক্ষণেও কিন্তু কোনোভাবে বুঝতে পারেননি তার ওয়াইফ বা তার স্ত্রী সে এখানে নেই। তার প্রতিরূপ একজনকে রেখে গেছে, তার নাম হচ্ছে ছায়া। সেই ছায়া দেবীকে রেখে গেছেন তার সঙ্গে, আর ছায়া দেবী কিন্তু তাকে অবশ্যই তার মতো করেই তাকে সহযোগিতাও করছেন। এই মতো অবস্থায় এইভাবে থাকতে থাকতে তাদের এক পুত্র সন্তান আসে, যে পুত্র সন্তানের নাম হয়েছিল শনি। এবং এই শনি ধীরে ধীরে সে বড় হচ্ছে এবং হঠাৎ একদিন বিশ্বকর্মা, অর্থাৎ সংজ্ঞার পিতা, তিনি জানতে পারলেন যে তার সংজ্ঞাদের পরিবারে একজন নতুন কেউ জন্মগ্রহণ করেছে, সেটা কিন্তু সংজ্ঞারই পুত্র এবং রবির পুত্র বা সংজ্ঞার পুত্র। কিন্তু তার মধ্যে ডাউট হলো যে সংজ্ঞা তার মেয়ে, সে তো এতদিন ধরে আমার কাছে রয়েছে, তাহলে রবির পুত্র কোথা থেকে হলো, কী কারণে হলো? তার মধ্যে একটা ডাউট ফিল করলো, তার চিন্তা তার মধ্যে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে সে বাড়ি ফিরে সংজ্ঞাকে জিজ্ঞাসা করলো। সংজ্ঞা কিন্তু সে স্বীকার করে নিয়েছিল যে সে ভুল করেছিল এবং সেই ভুলের যেই ব্যাখ্যা দিল, সঙ্গে সঙ্গে সংজ্ঞাকে তার পিতৃগৃহ থেকে তার স্বামীর গৃহে পাঠিয়ে দেওয়া হলো এবং সেক্ষেত্রে বিশ্বকর্মাজি তিনি কিন্তু পাঠিয়ে দিলেন। কিন্তু সেখানে গিয়ে কী হবে, সেখানে তো অলরেডি তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু সংজ্ঞা গিয়ে সেই ছায়াকে নিঃশেষ করে দিলেন। ছায়াকে নিঃশেষ করে সেই জায়গাটা আবার সে পুনর্দখল করে নিল। কিন্তু সেই পুত্র সন্তান শনিদেব, সে কিন্তু তার কাছে লালন পালন হতে লাগলো, কিন্তু যেহেতু সে জানে সে তার নিজের গর্ভের সন্তান সে না, সেই জন্য তার ওপর কিন্তু অকথ্য অত্যাচার শুরু করেছিল। শনিদেব ছোটোর থেকে বড় হচ্ছে, তার ওপর বিভিন্ন ধরনের, মানে যেটা ঘটেনি সেটা বলে রবিদেবের কান ভাঙচি দিতে লাগলো। অর্থাৎ বলা হচ্ছে সূর্যদেবকে কান ভাঙচি দিতে লাগলো এবং সূর্যদেব এই শনিদেবকে কিন্তু অত্যাচার শুরু করতে লাগলো বিভিন্নভাবে, কিন্তু সেই শনিদেবের ওপর অত্যাচার শুরু করে দিল। একমাত্র সেই সংজ্ঞার কিন্তু কৌশলে সেই রবির দ্বারা সে পীড়িত হতে লাগলো। এই মতো অবস্থায় চলতে লাগলো এবং শনিদেব সেই বড় হচ্ছে, কিন্তু পিতা মাতা কারোর স্নেহ মমতা সে কিন্তু পাচ্ছে না। সম্পূর্ণভাবে তার ছোটোবেলার স্নেহ মমতা থেকে সে একদম বিমুখ হয়ে গেল। সে কষ্ট অনুভব করতে শুরু করলো। জীবনটা কত কষ্টময়, দুঃখময়, বাবা মা থাকা অবস্থায় সেটা সে পেল না।
সে সব জানতো, সে জেনেও সে সেই কষ্ট উপভোগ করতে লাগলো এবং তার জীবনটা, শৈশবকালটা এইভাবে তার কেটে গেছে। তারপরে সংজ্ঞাদেবী তিনি জানতেন যে আমার তো কোনো সন্তান নেই, কিন্তু রবি কিন্তু বা সূর্যদেব কিন্তু জানতেন শনি হচ্ছে আমাদের সন্তান, এবং যে ছায়া যে অবস্থান করেছিল সেটা কিন্তু সূর্যদেব জানেন না। কিন্তু তার পরবর্তীতে সংজ্ঞা, সে কিন্তু তাদের আবার পুত্র সন্তান হলো এবং কন্যা সন্তান হলো, এবং সূর্যদেব জানে তার 2 পুত্র এবং 1টা কন্যা, কিন্তু সংজ্ঞা জানে তাদের একটাই কন্যা, একটাই পুত্র, আর আগের যে পুত্র ছিল সেটা তার গর্ভে হয়নি, সে ছায়ার গর্ভে হয়েছিল। তার জন্য তার ওপর নির্মম অত্যাচার শুরু করেছিল। তার সঠিক সময়ে খাবার দিত না, সঠিক সময়ে তার পোশাক দিত না, সঠিক সময়ে তার যে জীবনের যে স্নেহ মমতা সেটাও তারা দেয়নি। এই মতো অবস্থায় চলতে চলতে এক সময়, যেহেতু জানে যে বড় পুত্র সন্তান অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র সর্বদাই পিতার কাছ থেকে অনেক কিছু পায় এবং দায়িত্ব গ্রহণ করে পিতার, যাতে শনিদেব সেই দায়িত্ব না নেয় তার জন্য রবিদেবের কাছে, অর্থাৎ রবির কাছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে সূর্যদেবের কাছে সংজ্ঞা আরও অত্যাচারের কথা শুরু করলো। এবং এক সময় শনিদেব কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারল না। এই সময় সংজ্ঞার ওপর একটা কী করলো না, সংজ্ঞার ওপর সে আঘাত করলো এবং পা দিয়ে আঘাত করলো। এই পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সেই সংজ্ঞা দেবী তিনি তার ওপর একটা অভিশাপ দিলেন, তার পা যেন বেঁকে যায়। এবং দেখবেন যে শনিদেবের যারা কবলে পড়ে তাদের পায়ের যন্ত্রণা হয়, পায়ে পেন হয়, এবং সঙ্গে সঙ্গে শনিদেব তার পা নিয়ে সমস্যায় পড়ে গেলেন। এবং এদিকে কি করলেন না, এদিকে কিন্তু তার যে এক পুত্র হয়েছিল এবং এক কন্যা সন্তান হয়েছিল, সেই কন্যা সন্তান এবং পুত্র সন্তানের নাম দিলেন, কী নাম দিলেন? একজনের নাম দিলেন যম আর একজনের নাম দিয়েছিলেন যমুনা। এবং তাদেরকে যে দায়িত্ব দিলেন রবি অর্থাৎ সূর্যদেব, কি না, ধর্ম রক্ষা করার জন্য দায়িত্ব দিলেন যমরাজকে, এবং তাকে যমরাজ করা হলো। আর যমুনার সেই নদী হয়ে মানুষের যত পাপ, সেই পাপের থেকে তাদেরকে শুদ্ধ করতে লাগলেন। এই দুটো দায়িত্ব তাদেরকে দিয়ে দিলেন। শনিদেব খুব কঠিন সমস্যার মধ্যে, মানসিক কষ্টের মধ্যে চলছে, এবং যখন এই যে সংজ্ঞার ওপর শনিদেব অত্যাচার করলো বা পা দিয়ে মারল, তখন কিন্তু রবির সব জানতে পারল, কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের জিজ্ঞাসার মাধ্যমে সে কিন্তু সবটা, অর্থাৎ সংজ্ঞা কিন্তু সবটা বলে দিতে বাধ্য হয়েছিল রবির কাছে বা সূর্যদেবের কাছে। যখন বলল তখন তো জায়গাটা করার আর কিছুই নেই, এবং এই মতোভাবে তখন সে অত্যাচার যখন শুরু করলো, এবং শনিদেবও কিন্তু ভীষণভাবে মানসিক কষ্ট অনুভব করতে লাগলো। এবং এই মানসিক কষ্ট অনুভব করতে করতে তার মধ্যে একটা পরিণতি, তার মধ্যে একটা শৃঙ্খলাময় জীবনটা মানে অস্থিরময় জায়গা তৈরি হয়ে গেছিল, এবং সর্বক্ষেত্রে একটা বিনাশ করার প্রবণতা তৈরি হয়ে গেছিল। এবং শনিদেব যখন এইভাবে অত্যাচার শুরু করলো, তখন রবি অর্থাৎ সূর্যদেব কি করলেন না, সূর্যদেব সেই শনিদেবের সমস্ত কাহিনী, সমস্ত বিষয়, তার জন্ম বৃত্তান্ত সব জেনে তাকে একটা গুরু দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিলেন? তাকে এই ব্রহ্মাণ্ডের নবগ্রহের মধ্যে একটা অবস্থান দিলেন, দুটো ভাবের অধিপতি হিসাবে তাকে গ্রহণ করলেন, এবং তাকে বলা হলো যে মানুষের কর্মফল দাতা হিসাবে তুমি
এই দায়িত্ব তুমি পালন করবে। এই ব্রহ্মাণ্ডের যে মানুষগুলো হয়তো সকলের অলক্ষ্যে কোনো খারাপ কাজ করবে, সেটা তুমি সঠিক দায়িত্ব নিয়ে তার উপযুক্ত শাস্তি দেবে এবং জীবনের যত কিছুর উন্নতির জায়গা তুমি দেখবে। এবং সেই জন্য তার কর্ম অর্থাৎ দশম ভাব তাকে দেওয়া আছে নেটাল চার্ট অনুযায়ী, একাদশ ভাব তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে নেটাল চার্ট অনুযায়ী। এবং সেই রবিদেব কী করলো, বা সূর্যদেব তাকে লাস্টে গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহদের মধ্যে তার অবস্থান দিলেন। এটা গেল মৎস্য এবং সৌর পুরাণ অনুযায়ী। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন পুরাণ তত্ত্বে বলছে যে আমরা তো অনেক সময় বলি যে শনির দৃষ্টি যেখানে পড়ে সেটা ভস্য হয়ে যায়। কেন হয়? এটারও কাহিনী রয়েছে। বলছে শনিদেব একসময় কঠিন তপস্যার মধ্যে ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। সেই মতো অবস্থায় তার স্ত্রী তার কাছে আসলেন এবং সুসজ্জিত অবস্থায় এসেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করছিলেন যে আমাকে কতটা ভালো লাগছে তুমি দেখে আমার সামনে একটু বলো। কিন্তু সে যেহেতু ধ্যানে মগ্ন, তার প্রতি সেই কোনো রকমের দৃষ্টিপাত সে করেনি এবং এটা কারণে সে খুব অপমানিত বোধ করেছিল তার স্ত্রী। এবং সেই অপমানের কারণে সে কিন্তু শনিদেবের ওপর একটা অভিশাপ দিয়েছিলেন যে পরবর্তী টাইমে তুমি যার দিকে দৃষ্টি দেবে, সে মেয়ে হোক ছেলে হোক, সে ভস্য হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। সেই জন্য শনির দৃষ্টি, তাই শনিদেবের সামনে কখনো যেতে নেই, তার দৃষ্টি কিন্তু খুব কঠিন। সেই জন্য শনিদেবের যেখানে অবস্থান করছে জন্মছকের, তার তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি খুব কঠিন সমস্যার জায়গা থাকে এবং জন্মছকের আপনার গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতেও হয়। এবং এছাড়াও স্কন্দ পুরাণ অনুযায়ী সেখানেও কিন্তু ভীষণভাবে, মানে শনিদেবের জন্মগ্রহণের পর সে কিন্তু ব্রহ্মাণ্ড অতিষ্ঠ করে দিচ্ছিল, সমস্ত দেবদেবতার ওপর একটা ক্ষিপ্ত ভাব নিয়ে নিয়েছিল। এই মতো অবস্থায় মানে তার খাবারের স্থান অর্থাৎ তার খাদ্য দ্রব্য থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে সে কিন্তু সর্বশেষ করতে শুরু করেছিল, কারণ সে সব কিছু সেইভাবে পাচ্ছিল না। এই মতো অবস্থা, এই রকম অতিষ্ঠ করে দেওয়ার কারণে এবং সমস্ত দেবদেবতার ওপর একটা চরম সমস্যার জায়গা চলে আসার কারণে কিন্তু কেউ কোনো দায়িত্ব নিতে পারছিল না। ব্রহ্মা বিষ্ণুর কাছে যাচ্ছে, বিষ্ণু শেষ পর্যন্ত ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে যায়। শিবের কাছে গিয়ে শিবের কাছে যখন বিস্তারিত ব্যাখ্যা দেয়, তখন শিব তাকে স্বয়ং শনিদেবকে ডাকে এবং শনিদেবের কাছে খুব ধীর স্থির শান্তভাবে গিয়ে যখন উপস্থিত হয়, তখন কিন্তু শিব তাকে বলে তোমার খাবার সমস্ত ব্যবস্থা হবে, খাবার দাবার তুমি সব পাবে, আর তুমি যে দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে, তুমি মানুষের কর্মফলের দাতা হিসাবে থাকবে, তুমি মানুষকে উপযুক্ত শাস্তি দেবে। এবং সেই জন্য দেখবেন যে আমাদের যে 7.5 চলে, 7.5 বছর ধরে, অর্থাৎ আপনি যে বিগত 30 বছর পর্যন্ত যা কর্ম করবেন সেটা যদি সঠিক হয় তাহলে আপনার ক্ষেত্রে ভালো দেবে 7.5 বছর, আর যদি বেঠিক হয় তাহলে আপনার ওই 7.5 বছর কোন কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাবে। তাই এই 7.5 বছর সেইভাবে তিনি ব্যাখ্যা দিয়ে শিব তার দায়িত্ব দিয়েছিলেন। তাহলে এই জন্য শিব এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব, তার সঙ্গে সঙ্গে রবি অর্থাৎ সূর্যদেব, এখানে প্রত্যেকটা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণাকালী, যেটা প্রথমেই বললাম, অর্থাৎ শনিদেবের ইষ্টদেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, শিব হচ্ছেন গুরু। সেই জন্য শিবের পুজো এবং ইষ্টদেবী কালীর পুজো করলে, দক্ষিণাকালীর পুজো করলে কিন্তু শনিদেব শান্ত হন।
এবং এর সঙ্গে সঙ্গে অনেকের জন্মছকে দেখবেন যে বিষযোগ বা পিতৃদোষ, যেটা বলছিলাম কেন হয়, জন্মছকে রবি গ্রহ যেটা সূর্যদেব আর শনি গ্রহ শনিদেব যদি কনজাংশনে অবস্থান করে কারোর জন্মছকে, সেটা পিতৃদোষ হয়। এবং এই পিতৃদোষের যে সমস্যাগুলো হয়, পিতা পুত্রের মধ্যে মিল হয় না, যেটা তাদের জন্মবৃত্তান্তের যে কাহিনী আমি বললাম সেটাই জায়গায় তৈরি হয়। এবং এগুলোর জন্য রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান, কারণ প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। এই যে কাহিনীটা আপনাদেরকে বললাম, এখান থেকে আপনারাও বুঝতে পারবেন যে শনি আর রবি যদি একটা কনজাংশন জায়গায় তৈরি হয়, তাহলে জাতক জাতিকার একজনের উন্নতি হবে তো আর একজনের অবনতি হবে, একজনের অবনতি হবে তো আর একজনের উন্নতি হবে। এইভাবে তারা চলতে থাকে এবং ধীরে ধীরে একটা সময় সর্বশান্ত হয়ে যায়। জীবনে হওয়া জিনিস হবে না, লাস্টে গিয়ে আটকে থাকবে। কঠিন যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে তাকে নিজেকে নিয়ে যেতে হবে। অনেক সমস্যার পরেও সে জীবনে সে কিন্তু প্রতিষ্ঠা পাবে না। এটা শনি এবং রবির এই বিষযোগ থাকলে হয়। আর যে কর্মফল আমি আপনাদেরকে বলছিলাম যে শিবজি তাকে সেই কর্মফলের দাতা হিসাবে দেওয়া হয়েছিল, এবং সেই কর্মফল অনুযায়ী সে কিন্তু আপনাদের দেখবেন 7.5 শনির গায়া, শনির দশা যখন চলে, সেটা আপনি বিগত দিনে যদি কোনো খারাপ কাজ করেন তার প্রায়শ্চিত্ত তখন আপনাকে করতে হবে, তার সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, এবং সেটাও শনিদেবই আপনাকে দেবে। সেই জন্য এই শনিদেব কিন্তু আমাদের জীবনের কখনো খুব বড় জায়গায় নিয়ে যায়, কখনো আপনাকে খুব যন্ত্রণার মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যাবে। এবং শনিদেব সর্বদাই নিষ্ঠাবান হয়, শনিদেব সর্বদাই তার জীবনের সঠিক দিশা পায়। শনিদেব সর্বদাই চায় একটা জাতক জাতিকা সে অনেস্ট থাকুক, সৎ থাকুক, যেটা সন্ন্যাসদের মধ্যে পাওয়া যায়। স্পিরিচুয়াল যারা কানেক্টেড হয়, স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছে, তাদের মধ্যে শনির প্রভাব থাকে, এবং সেই জীবনে শনির কুপ্রভাব থেকে সে মুক্ত হয়ে যায়। এবং এই কানেকশন আমি বারবার বলি যে কারোর ক্ষেত্রে হয়তো শনি এবং কেতুর সাধু সর্পদোষ, তাদের জীবনের বাধার জায়গা অবশ্যই থাকে। কারো ক্ষেত্রে শনি রাহু শাপিত দোষ, অভিশাপ থেকে প্রাপ্ত, সেই অভিশাপ তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারো ক্ষেত্রে এই যে পিতৃদোষ, যেটা শনি এবং রবির কানেকশন, তাহলে সেটা তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গল বিষযোগ জীবনের একটা ছন্ন ছাড়া পরিবেশ তৈরি করে দেয়। আপনার অনেক কিছু ছিল, কিন্তু আগামী দিন বা বর্তমানে আর কিছুই নেই। স্থাবর সম্পত্তি সর্বশান্ত হয়ে গেছেন। দেখবেন যে এই শনি এবং মঙ্গলের বিষযোগ যাদের থাকে, তাদের একসময় তার পৈতৃক সম্পত্তি সে নিঃস্ব করে ফেলে অসৎ সঙ্গে মিশে গিয়ে, অসৎ অভ্যাস নেওয়ার কারণে। তাহলে এইগুলোর সঠিক প্রায়শ্চিত্ত রয়েছে, সঠিক প্রতিকার রয়েছে, সঠিক প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা আজকে প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা আজকে কতটা ভালো রয়েছে তাদের জীবনে। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ
কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশুনোতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি
অনেক উপকৃত, আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে।
আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এটারই মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।